ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি শুরু করব। টপিক হচ্ছে অ্যালকেন। টপিক শুরু করার আগে আমি নিজেকে একটু ইন্ট্রোডিউস করছি। আমি ডক্টর অভিজিৎ বিশ্বাস ফ্রম ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। যেহেতু অনেকেই তোমরা বেঙ্গলি মিডিয়াম থেকে এসছো এবং অনেকেই বেঙ্গলি ভার্সানে হয়তো পরীক্ষা এক্সাম দেবে, সো আমি কিছুটা বেঙ্গলি এবং কিছুটা ইংলিশ নিয়ে এই আলোচনাটা করবো আজকে। ওকে, ওকে। তো সবার প্রথমেই আমরা একটু দেখে নিই স্ট্রাকচার এবং বন্ডিং সম্বন্ধে। স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং। ওকে, সিম্পলেস্ট অ্যালকেন হলো কি মিথেন। আমরা জানি সব থেকে সিম্পলেস্ট অ্যালকেন হলো কি মিথেন। তাহলে মিথেনের স্ট্রাকচারটা কি? এই যে কার্বন এইচ এইচ এবং এইচ। ওকে, যেখানে এক একটা কার্বন sp3 এবং যেখানে এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড। ওকে, এবং বন্ড অ্যাঙ্গেল হয়েছে 109 ডিগ্রি 28 মিনিট, রাইট? তাহলে each sp3 hybrid orbital is responsible to form CH bond through the overlap with the 1s orbital of hydrogen. তোমরা এই হাইব্রিডাইজড অরবিটাল কিভাবে ফর্ম হয় এবং কেন এর স্ট্রাকচার 109 ডিগ্রি 28 মিনিট হয়, অলরেডি এই সম্বন্ধে স্ট্রাকচার এবং বন্ডিং সম্বন্ধে ডিটেইলসে তোমরা আগে এইচএস স্ট্যান্ডার্ডে তোমরা পড়ে এসছো। তো আমরা সেই জন্য এটার উপরে বেশি একটা জোর দিচ্ছি না। তো আমরা মেইনলি যেটা পড়বো সেটা হলো কি প্রিপারেশন অফ অ্যালকেন এন্ড রিঅ্যাকশন অফ অ্যালকেন। ওকে ওকে, তো তাহলে শুরু করা যাক। প্রিপারেশন অফ অ্যালকেন। প্রিপারেশন অফ অ্যালকেন। ওকে, the first from অ্যালকিল হ্যালাইড, একে আমরা লিখতে পারি কি RH। ইন অ্যালকেন সেখানে কি আছে? দু ধরনের বন্ড রয়েছে, একটা কি C বন্ড এবং একটা হচ্ছে কি CH টাইপ অফ বন্ড। Let us first consider the formation of CH bond. That is, we have to consider the following conversation. তাহলে আমরা এটাকে অফ করে দিচ্ছি। আমরা প্রথমে দেখি CH বন্ড কিভাবে তৈরি হচ্ছে এবং অ্যালকিল হ্যালাইড থেকে। তাহলে কি তৈরি করতে হবে ভালো করে দেখো। RH থেকে আমরা তৈরি করব কি RH, রাইট? তাহলে কি আমাদেরকে একটা হাইড্রোজেনের সোর্স খুঁজতে হবে, মানে H এর সোর্স খুঁজতে হবে। তাহলে কি হচ্ছে দেখো ভালো করে, এই X যেটা রিপ্লেস হচ্ছে কি H দ্বারা। তাহলে H সোর্স আছে, এরকম কতগুলো কম্পাউন্ডস আছে? প্রচুর রয়েছে। সবথেকে বেশি পরিমাণে H রয়েছে, মানে আমরা সহজে যেটা ভাবতে পারি যার মধ্যে প্রচুর H রয়েছে সেটা কি জল, তাই তো? কিন্তু জলের মধ্যে হাইড্রোজেনটা রয়েছে কি H প্লাস হিসাবে। তাহলে আমরা জল প্রথমে লিখলাম কি জল। তাহলে জলের মধ্যে যে হাইড্রোজেন রয়েছে এটা কি আমরা H প্লাস বা ডেল প্লাস হিসাবে, রাইট? বাট তোমরা দেখো in RH due to higher electronegativity of the X, these are present as a del minus charge, del plus charge, sorry, this is del plus, this is del minus, right? তাহলে একটা H কে যদি আমি রিপ্লেস করতে যাই তাহলে এই H প্লাসটা এখানে রিঅ্যাকশন করবে না, because both are the positive charge. So we need to think of reverse polarity. মানে বোঝা গেল? মানে এমন কিছু করা হোক যার ফলে কি হবে, এই R টা ডেল প্লাস না হয় এখানে যদি ডেল মাইনাস হয়,
যদি কিছু আমরা করতে পারি তাহলে আরটা ডেল প্লাস না হয় যদি ডেল মাইনাস হতে পারে তাহলে সঙ্গে সঙ্গে আমরা যদি আমাদের এইচ দিই, এই যে এইচটা এখানে এইচ প্লাস হিসেবে রয়েছে রিঅ্যাকশন করে যাবে। সো সেটা করতে গেলে তাহলে আর শুড বি অ্যাটাচড টু এখানে ইলেকট্রোফিলিক বা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, এখানে এমন একটা তৈরি দিতে হবে যেটা কিনা এটা ডেল প্লাসের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে একমাত্র এটা আর নেগেটিভ হতে পারে। সো দাস উই হ্যাভ টু কনসিডার দ্য গ্রিগনাট রিয়েজেন্ট। গ্রিগনাট রিয়েজেন্টটা কি আমরা জানি, গ্রিগনাট রিয়েজেন্ট হচ্ছে RMgX, যেখানে আরটা কিন্তু ডেল মাইনাস হিসেবে রয়েছে, কারণ দিস ইজ দ্য ডেল প্লাস প্লাস, সো দিস ইজ ডেল মাইনাস এন্ড দেয়ারফর দিস ইজ দ্য ডেল মাইনাস। তাহলে গ্রিগনাট রিয়েজেন্টের মধ্যে আমরা জানি সেটা কিন্তু ডেল মাইনাস হিসেবে রয়েছে। তাহলে গ্রিগনাট রিয়েজেন্টের মধ্যে যদি আমি H2O দিই তাহলে অবভিয়াসলি আগের ফর্মুলা অনুসারে এটা তাহলে RH তৈরি হয়ে যাবে, একটা RH বন্ড ফর্মেশন হবে। এই গ্রিগনাট রিয়েজেন্টটা কিভাবে তৈরি করা হয়, এই যে RX এই হ্যালোজেন, তার মধ্যে যদি আমরা ম্যাগনেসিয়াম ইন THF সলভেন্ট, একটা অ্যালকিল হ্যালাইডের মধ্যে যদি ম্যাগনেসিয়াম ইন THF সলভেন্ট ইউজ করি তাহলে এটা আমরা RMgX হবে। সঙ্গে সঙ্গে কি হলো, আর এর পোলারিটিটা চেঞ্জ হয়ে গেল, আর তখন আর মাইনাস হিসেবে রইল। এবার আমাদের জল দিতে কোনো অসুবিধা নেই, যেই আমরা জল দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে সেটা কি হইল, RH তৈরি হয়ে গেল বা একটা অ্যালকেন ফর্মেশন হয়ে গেল। একটা সিম্পলেস্ট এক্সাম্পল দিই, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের মধ্যে যদি আমরা জল দিই সঙ্গে সঙ্গে সেখানে তাহলে মিথেন তৈরি হবে, CH4 তৈরি হবে। বোঝা গেল তাহলে এই এক্সাম্পলটা। সো দেয়ারফর by using water you can easily form a methane, but you need to think about the Grignard reagents, that is RMgX. Okay, so alkyl halide থেকে Grignard reagent কি করে ইউজ করে আমরা একটা অ্যালকেন পাই, সেই এক্সাম্পলটা আমরা দেখলাম। ওকে, তাহলে okay, now let us consider another approach to carry out the following conversation. একই রকম অ্যাপ্রোচ, RX থেকে আমরা RH তৈরি করব। Think about another conversations. Now as I say that in RX R is positive charge, del plus charge. So if we are able to obtain a reagent that can donate H minus, so you can easily expect a RH. কি হলো, তুমি যদি বা তোমরা যদি এমন কোন রিয়েজেন্টের কথা ভাবতে পারো যেখানে Hটা H মাইনাস হিসাবে আছে, তাহলে পরে সঙ্গে সঙ্গে আমরা এটা পেতে পারি। তাহলে Hটা H মাইনাস হিসাবে আছে মিন্স বা H মাইনাস ডোনেশন, দ্যাট ইজ কল্ড হাইড্রাইড আয়ন। এরকম অনেক এলিমেন্টস রয়েছে যারা হাইড্রাইড আয়ন যেগুলো রয়েছে সেটা ডোনেট করতে পারে। মোস্ট ইজ কমন এক্সাম্পল হচ্ছে কি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4। এই LiAlH4 এর মধ্যে এই যে হাইড্রোজেনটা রয়েছে এটা কিন্তু H মাইনাস হিসাবে রয়েছে। ভেরি গুড, আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। তাহলে এই অ্যালকিন হ্যালাইডের মধ্যে যদি কোনো কারণবশত যদি আমরা LiAlH4 একে সংক্ষেপে LH লিখে তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাহলে কি পাবো, RH পেয়ে যাব। বোঝা গেল জিনিসটা? তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক দিস ইজ দ্য অ্যালকিন হ্যালাইড।
তাহলে এর মধ্যে যদি আমি LiAlH4 দিয়ে দিই, তাহলে হোয়াট ইউ আর এক্সপেক্ট দিস ওয়ান, এবং সত্যি সত্যি এটা পাওয়াই গেছে। মানে এই একটা অ্যালকিল হ্যালাইড, এর সঙ্গে যখনই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন সলভেন্ট THF টেট্রাহাইড্রোফিউরান, এই THF সলভেন্ট দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়, এই বিয়ারটা ইজ রিপ্লেস বাই দ্য হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ঢুকে যায়, তার ফলে এখানে CH3 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 এটা আইসোপ্রোপেন তৈরি হলো। These reactions, that is the H minus attacked to this RH, occur through a SN2 pathway. So I don't know whether you have the idea of SN1, SN2, this type of pathway. আমি জানি না তোমাদের এটা সম্বন্ধে আইডিয়া আছে কিনা, বাট পরবর্তীকালে নিশ্চয়ই হবে। তো এখন এই মুহূর্তে তোমরা জেনে রেখো, যখন এই অ্যালকিল হ্যালাইড বা এই RH এটার মধ্যে দিয়ে যখনই আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা LaH দিয়ে অ্যাটাক করব, তখন এই হাইড্রোজেনটা H মাইনাস সরি এটা ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হয়, এবং you are getting a H bond that is through the SN2 pathway. Remember all time, this is the SN2 pathway. So whatever the rules of stereochemistry যা SN2 pathway তে দেখায়, সেটা কিন্তু সবই এর ক্ষেত্রে প্রিজার্ভ থাকবে। That means you will get the reverse of configurations, you will not get the retention of configuration, you will get the reverse of configuration and so on, right? এবারে তোমাদেরকে একটা সিম্পলেস্ট জিনিস আমি দিচ্ছি, আমি একটা সিম্পলেস্ট একটা কোশ্চেন করছি, ভেরি সিম্পলেস্ট কোশ্চেন। এক মিনিট, এটা কি পাওয়া সম্ভব? কি হলো, একটা ডয়টোরিয়াম পাওয়া কি সম্ভব এটা? তাহলে এই মাত্র যা পড়ালাম সেই কনসেপ্ট থেকে তোমরা অবশ্যই বলতে পারবে যে ইয়েস ইট ইজ পসিবল, আমরা এটা পেতে পারি। কিভাবে পেতে পারি? তাহলে একটু ভালো করে দেখো, এর আগেরটাতে কি ছিল, ধরা যাক এটা আগের স্টেপে, তাহলে এখানে একটা অ্যালকিল হ্যালাইড ছিল, এখানে একটা হ্যালাইড লাগিয়ে দিলাম এরকম। তাহলে এর মধ্যে কি হচ্ছে এটা which is replaced by the deuterium, this is nothing but the isotope of the H, right? তাহলে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের জায়গায় H এর জায়গায় তাহলে D দিয়ে নিই, তাই তো হয়ে যাবে। তার মানে মিন্স LiAlD4 in THF, যদি আমরা নিয়ে অবশ্যই আমরা পেয়ে যাব। তাহলে দেখা গেছে যে এটাও পাওয়া গেছে। সো দেয়ারফর আমাদের যে দুটো অ্যাপ্রোচ করলাম, যে কিভাবে একটা অ্যালকিল হ্যালাইড থেকে আমরা একটা অ্যালকেন বা RH বন্ড ফর্মেশন করতে পারবো, সেটা আমরা দেখলাম। দ্য ফার্স্ট গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে, অথবা কোনো একটা H-টা H মাইনাস হিসাবে রয়েছে এমন কোনো রিয়েজেন্ট যদি আমরা দিই, ফর এক্সাম্পল LiAlH4, টু সাম এক্সটেন্ট NaBH4, বাট সেটাও সবসময় লাগে না, বাট LiAlH4 দিয়ে যদি আমরা ইউজ করি, আমরা তাহলে একটা CH বন্ড ফর্মেশন বা একটা অ্যালকেন বন্ড ফর্মেশন আমরা করতে পারবো। ওকে, আপ টু এই পর্যন্ত ইজ ক্লিয়ার? ওকে, very good. Now we will consider the formation of the CC bond. তাহলে আমরা CH বন্ডটা হয়ে গেছে, CC বন্ডটা বাকি আছে, এবার আমরা দেখি কি করে যদি CC বন্ড তৈরি করতে পারি। তাহলে আবার আমরা একটা কনভারসেশন নিচ্ছি, ধরি আমরা এইভাবে করতে পারবো কিনা। ফর এক্সাম্পল সিম্পলি পসিবল, সিমিলার ওয়েতে RX থেকে RC বা RC জায়গায় RR বন্ড ফর্মেশন, রাইট? একই রকম ভাবে RX এর জায়গায় RR, আগে আমরা দেখেছি RX থেকে RH, এবার আমরা দেখব ঠিক একইভাবে অ্যালকিলাইড থেকে অ্যালকেন CC বন্ড ফর্মেশন, মানে কি একটা হায়ার কার্বন অর্ডার আমরা পাওয়া যাচ্ছে কিনা সেটা আমরা দেখব। তাহলে সিম্পলেস্ট কি? সিম্পলেস্ট হচ্ছে ইথেন। মিথেন আমরা অলরেডি জানি, মিথেন তৈরি করতে গেলে আমাকে CH বন্ড ফর্মেশন তৈরি করতে হবে। নাও থিংক অ্যাবাউট দ্য ইথেন। তাহলে ইথেন তৈরি করতে গেলে আমাকে CC বন্ড ফর্মেশন কি করে তৈরি করতে সেটা আমাকে জানতে হবে,
সো লেটস সি। তাহলে একই রকম ভাবে ইন Rx R has del plus charge. So to initiate the two alkyl groups of alkyl halide, we are again need to reverse reactivity on one part of the Rx. Thus R should be electropositive. ভালো করে ভাবো, Rx থেকে আমি R নিচ্ছি, তাহলে কিভাবে আর একটা আর কোথা থেকে আসবে? এটাকে ধরে দিলাম হচ্ছে R1, হ্যাঁ ধরো এই দুটি আর আছে, তাহলে আমরা Rx থেকে RR মানে আর একটা আর কোথা থেকে আসছে, তাহলে দুটো Rx জুড়ে আমরা একটা RR আসতে পারি। ফর এক্সাম্পল R, হ্যাঁ এটা প্লাস এটা দুটো জুড়ে এখান থেকে এই যে সুন্দরভাবে আমরা কমন নিয়ে নিলাম RR আমরা তৈরি করব, হয়েছে? তাহলে এরকম করে অঙ্কের মতো ম্যাথমেটিক্যাল এটা প্লাস এটা মিলে যোগ করে দিলাম, সুন্দরভাবে এটা তৈরি হবে না? তাহলে এরকম যদি তৈরি করতে পারতাম সব সুন্দর হয়ে যেত। মানুষের মধ্যে আমরা স্পাইডারের ডিএনএ তৈরি করে দিতে পারতাম, ওটাকে যোগ করে ওটার সঙ্গে লাগিয়ে দিতাম, ব্যাস আমরা সুন্দরভাবে এখানে উড়ে যেতাম, ওখানে চলে আসতাম, কিছুই দরকার হতো না, তাই না? বাট এটা অতটা সহজে হবে না, সেই জন্য কেমিস্ট্রি একটু কঠিন লাগে, কি করা যাবে? তাহলে একটু অন্যভাবে আমরা চিন্তা করে দেখি। তাহলে এই দুটো যোগ করে আমরা ধরে নিচ্ছি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে আমরা RR পাবো, RR তৈরি করব। তাহলে তাই যদি করতে হয় তাহলে বাবা একটাকে ডেল মাইনাস একটাকে ডেল প্লাস, এইখানে হচ্ছে কেমিস্ট্রির জ্বালা। কেমিস্ট্রি মানে কি আরো অনেকটা ভেতরে তোমাদেরকে ঢুকতে হবে। তাহলে যখন এই যোগ করে দিলাম, তাহলে আমরা কেমিস্ট্রি লোকেরা বা তোমরা যারা আছো সবাই তখন কি করে চিন্তা ভাবনা করে, তাহলে একটা ডেল মাস একটা ডেল প্লাস, অবশ্যই এটাকে হতেই হবে, তাছাড়া এইভাবে জোড়া যাবে না। কিন্তু আবার ভালো করে দেখো, এই Rx এর মধ্যে এ তো ডেল প্লাস, তাহলে আমি আরেকটাকে ডেল মাইনাস করবো কি করে? কিভাবে আমরা করব? যদি অন্য কিছু রিয়েজেন্ট নিই তাহলে আমরা অন্য কিছু তৈরি হয়ে যাবে, তখন দুটোকেই আমরা যোগ করব, কিভাবে করব? তাহলে একটাকে আমাকে, এই তো পজিটিভ রয়েছে, তাহলে একটাকে আমাকে কিছু করেই হোক আমাকে নেগেটিভ করতেই হবে। একটা ডেল প্লাস রয়েছে, একটাকে ডেল মাইনাস করতেই হবে, কিছু করেই হোক। That means again we have to think the reverse polarity or reverse reactivity of one part, only one part, দুটো করে দিলে আমার হবে না। Thus we have the Varge reaction. তাহলে এই প্রবলেমটাকে সলভ করতে গেলে আমাদেরকে একজনের কথাই ভাবতে হবে, তিনি হচ্ছেন ভার্জ। তো সেই রিঅ্যাকশনটা কি বলেছেন আমরা একটু দেখে নিই। ভার্জ রিঅ্যাকশনস কি বলেছে? এই যে উনি কি করেছেন, এই Rx একটা অ্যালকিল হ্যালাইড, তার মধ্যে কি করেছে দুটো মলিকুলার সোডিয়াম বা দুটো মেটালিক সোডিয়াম ইন ড্রাই ইথার। আমরা জানি সোডিয়াম কেমিক্যালি রাখা যায় না, ইথারের মধ্যে বা কেরোসিনের মধ্যে রাখতে হয়। তাহলে যখনই আমরা এর মধ্যে Rx এর মধ্যে 2 এনে দিয়ে আমরা ড্রাই ইথার সঙ্গে নিলাম, সঙ্গে সঙ্গে কি হলো, দিস চেঞ্জ টু ওয়ান অফ দা পার্ট অফ দা RNA। এবার আমরা জানি সোডিয়াম ইজ মাচ মোর ইলেকট্রোপজিটিভ দ্যান দা কার্বন। তাহলে অবভিয়াসলি তাহলে এটা যদি ডেল প্লাস হবে তাহলে এটা ডেল মাইনাস হবে, দেখো পোলারিটি চেঞ্জ হয়ে গেল, রাইট? এবার যদি আমরা এর মধ্যে যদি আবার যদি এই Rx টা দিই তাহলে কি হবে, এ তো ডেল মাইনাস ছিল, তাহলে ডেল মাইনাস এটা ডেল প্লাস ছিল, তাহলে ডেল প্লাস ডেল মাইনাস মিলে অবভিয়াসলি এখানে কি হচ্ছে, একটা RR বন্ড ফর্মেশন হচ্ছে, প্লাস একটা সোডিয়ামের একটা সল্ট আমরা পেয়ে যাচ্ছি। বোঝা গেল? Obviously the second reaction, this reaction থেকে this reaction, এটা কিন্তু হয় হচ্ছে SN2 pathway। আমরা এখানে লিখতেই পারি this is occur again for the SN2 pathway। বোঝা গেল না? বোঝা গেল না? ভেরি সিম্পলিস্টিং। তাহলে কি হলো, একটা সোডিয়াম, দুটো সোডিয়াম নিলাম, Rx এর মধ্যে দিয়ে দিলাম, একটা সোডিয়াম কি করলো, রিঅ্যাকশন করলো, RNA তৈরি করলো, এবং আরেকটা সেই RNA যখন হলো ডেল মাইনাস চার্জ হয়ে গেল, পোলারিটি রিভার্স হয়ে গেল, এই ডেল প্লাসের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে RR তৈরি, বন্ড ফর্মেশন তৈরি করে দিল।
না, একটা জিনিস তোমরা এখানে দেখো, এখানে আমরা দুটো সোডিয়াম নিয়েছি, তাহলে কি হয়, দুটো সোডিয়াম লাগে, তাহলে একটা সোডিয়াম এর সঙ্গে রিঅ্যাকশন করছে আর এনে তৈরি করছে, আর একটা সোডিয়াম NaX হিসেবে বেরিয়ে যাচ্ছে। আর একটা সোডিয়াম এই একটা N এর সঙ্গে রিঅ্যাকশন করে, সরি একটা R এর সঙ্গে রিঅ্যাকশন করে আর এনে, আর একটা সোডিয়াম X এর সঙ্গে রিঅ্যাকশন করে NaX তৈরি হয়ে গেল। ঠিক আছে, ভেরি গুড। তাহলে পরে আমরা ভার্জ রিঅ্যাকশন দিয়ে আমরা CH3CH3 এই একটা বন্ড আমরা তৈরি করতে পারবো। খুব ভালো কথা, ভেরি গুড। ওকে, 1 মিনিট। বেশ, তাহলে রিঅ্যাকশনটা তোমাদের মনে আছে, তাহলে খুব ভালো কথা। তাহলে CH3Li মিথাইল লিথিয়াম, হ্যাঁ, তার সঙ্গে সরি লিথিয়াম না, CH3I, CH3I তার সঙ্গে 2Na নিলাম, 2Na নিলাম, ডাইথা নিলাম। 1 মিনিট, পজ দ্য ভিডিও। ওকে, তাহলে কি হলো, তাহলে এখানে তৈরি হলো CH3Na। এবার এর মধ্যে আবার CH3Li যদি আমরা দিই, সঙ্গে সঙ্গে কি তৈরি হবে, CH3I যদি আমরা দিই সঙ্গে সঙ্গে তৈরি হবে CH3CH3। খুব ভালো কথা। এটা আমরা ভার্জের যে রিঅ্যাকশন সেই রুলস অনুসারে আমরা পেয়ে গেছি। খুব ভালো কথা। এবার আমরা এখানে থেমে থাকবো না, আমরা আরেকটু ভালো করে দেখবো। আবার একই রকম ভাবে CH3I যদি এর মধ্যে ড্রাই ইথার, তাহলে CH3Na। এর মধ্যে ধরে যাক হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে C2H5I, ইথাইল আয়োডাইড। তাহলে কি পাওয়া উচিত তোমাদের মত অনুসারে, CH3 আর এর সঙ্গে একটা C2H5 লেগে গেল, তাই? তাহলে তাই যদি হয় তাহলে এটা মানে কি C3H9, তাই তো? তাহলে এটা তিনটে কার্বন মানে প্রোপেন তৈরি হওয়ার কথা, C3H8, সরি। তাই তো, এটা প্রোপেন তৈরি হওয়ার কথা। কিন্তু রিঅ্যাকশনটা এখানে থেমে থাকবে না। কিভাবে হয়, CH3Na CH3I কিছুটা হলো সোডিয়াম সেখানে লেগে আছে, কিছুটা হলো CH3 আয়োডাইড সেখানে লেগে থাকে CH3I, মানে কিছুটা হলো এটা থাকে এটা থাকে, তাহলে এটা প্লাস এটা দুজনে মিলে গিয়ে CH3CH3 দেবে। ভেরি গুড। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে আবার সরি এটার সঙ্গে এটা, এটা দিল, আবার এটার সঙ্গে যদি কিছু পরিমাণ সোডিয়াম যদি পড়ে থাকে তাহলে সেও কি করবে, হ্যাঁ, C4H10 আবার একটা দেয়, মানে এটা প্লাস এটা দুটো এটা জুড়ে যাবে। আবার যদি এখানে আরেকটু পড়ে থাকে না, তাহলে এটার সঙ্গে এটা মিলে আবার আরেকটু দেবে। তার মানেটা কি হলো, দ্যাট মিনস ইন দিস রিঅ্যাকশন, এই ভার্জ রিঅ্যাকশন থেকে আমরা অনলি সিমেট্রিক অ্যালকেন তৈরি করতে পারবো। মানে এই যে দেখো সিমেট্রিক অ্যালকেন তৈরি করতে পারবো, কিন্তু যখন একটা আনসিমেট্রিক সিস্টেম চলে আসবে, দেন ইউ উইল গেট আ মোর সাইড প্রোডাক্ট। তো যদি আমরা একটা জেনারেলাইজড রিঅ্যাকশন লিখি, ফর এক্সাম্পল যদি আমরা একটা জেনারেলাইজড রিঅ্যাকশন লিখি, আমরা তৈরি করতে যাচ্ছি ধরা যাক R ড্যাশ, এইটা আমরা তৈরি করতে যাচ্ছি, মানে আনসিমেট্রিক্যাল অ্যালকেন। তাহলে কিভাবে হতে পারে, এই ধরা যাক এই RX প্লাস সোডিয়াম, হ্যাঁ, প্লাস হচ্ছে আবার কি R ড্যাশ X, সো ইউ শুড গেট, তাহলে মানে কি হবে R ড্যাশ, এটার R এটার R ড্যাশ, কিন্তু তা সত্ত্বেও ইউ উইল গেট সো মেনি সাইড প্রোডাক্ট, ফর এক্সাম্পল R dash, এইভাবে there are many side products you will get. So therefore the Varge reaction is not helpful for the synthesis of unsymmetrical alkane.
So it is only useful for the synthesis of symmetrical alkane. Again, their problem is that যদি কোনো ব্রাঞ্চ অ্যালকেন বা যদি কোনো হায়ার অ্যালকেন যদি তৈরি করতে চাও অনেকগুলো মানে C10 সঙ্গে আনা আছে, then also there is a problem. What kind of problem? You will face the rearrangement of the reactions and you will see that the other product also. তো সেদিকটা আমরা যাচ্ছি না, তাহলে আমরা মোটামুটি ভাবে তাহলে বুঝতে পারছি এটা শুধুমাত্র ওই খুব ভালো হয় ইথেন অথবা একটু ওই C2H5X এর সঙ্গে মানে C4H10 দুটো সিমেট্রিক্যাল অ্যালকেন ম্যাক্সিমাম সেই পর্যন্ত খুব একটা মোটামুটি ভালো হয়। তার মানে কি হচ্ছে, আমাদের তৈরি করতে পারলাম, আমরা একটা অ্যালকেন তৈরি করতে পারলাম, আমরা একটা সিসি বন্ড তৈরি করতে পারলাম, কিন্তু তাও আমাদের মনের মধ্যে একটু খুঁতখুত রয়ে গেল, মানে কি আমরা একটু হায়ার অ্যালকেন বা আনসিমেট্রিক্যাল অ্যালকেন আমরা তৈরি করতে পারছি না। ওকে, তাহলে এটাকে ওভারকাম করা গেছে, এই আনসিমেট্রিক্যাল অ্যালকেনকে ওভারকাম করা গেছে। আমি আসছি কিভাবে করা গেছে এবং তার মানে কি একটা ভালো একটা রিঅ্যাকশন পাওয়া গেছে, সেই রিঅ্যাকশনটা দিয়ে আমরা অনেক রকমের অ্যালকেন, প্রচন্ড কঠিন কঠিন অ্যালকেন সিসি বন্ড তৈরি করতে পারি। ওকে, রিঅ্যাকশনটার নাম হচ্ছে কোরে হাউস সিনথেসিস। ইনি হচ্ছেন E.J. কোরে, বিখ্যাত আমেরিকান অর্গানিক কেমিস্ট্রির সায়েন্টিস্ট। প্রচুর রিঅ্যাকশন আছে এনার, প্রচুর রিঅ্যাকশন আছে এবং প্রচুর রিঅ্যাকশন পড়ানো হয়। যেহেতু তোমাদের এই সিলেবাসে মানে এই নতুন যে সিলেবাসটা সিবিসিএস সিস্টেমের মধ্যে যে পাসে বা জেনারেলের সিলেবাসটা করা হয়েছে, সেখানে কিন্তু অনেক কিছু অনার্সের মতো করে পড়তে হচ্ছে। তো সেই জন্য আমি এখানে ইন্ট্রোডিউস করেছি এটাও। কোরে হাউস সিনথেসিস। কোরে হাউস সিনথেসিসটা কি? লিথিয়াম ডাই অ্যালকাইল কিউপ্রেট react with an alkyl halide to form a new alkane. Sorry, lithium dialkyl cuprate R2CuLi, এটার মধ্যে যদি আমরা যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড R-X নিই, you will get R'. Obviously the reaction goes to the SN2 pathway. Very simplest reaction এবং হয়ও, এই রিঅ্যাকশনটা হয়ও এবং আগের মতো তো প্রবলেম হয় না। You will get a good মানে অনেক ডিফিকাল্ট সিসি বন্ড ফর্মেশন করতে পারবে আনসিমেট্রিক্যাল। তাহলে এটা কিভাবে বানানো যেতে পারে? একটা অ্যালকিল হ্যালাইড R-X, তার মধ্যে যদি আমরা দুটো লিথিয়াম দিয়ে দিই, আগের বারের মতো সোডিয়ামের জায়গায় লিথিয়াম, you will get RLi। এবার দুটো RLi, 2 RLi, তার মধ্যে যদি আমরা কপার আয়োডাইড যদি আমরা দিই CuI, তখনই কি হয়? তখনই তৈরি হয়ে যাচ্ছে R2CuI। ওকে, আচ্ছা এই রিঅ্যাকশনটা কিভাবে হয় সেটা আমি তোমাদের তাও একটু এঁকে দেখাচ্ছি কিভাবে এই রিঅ্যাকশনটা হয়। তাহলে আমরা R2CuLi পেয়ে গেলাম। এই রিঅ্যাকশনটা হয় একটু অন্য রকমের SN2 পাথওয়ে। কি হয়? তাহলে এর মধ্যেও তাই, এটা পজিটিভ তাহলে এটা নেগেটিভ RCuR, রাইট? তাহলে এটা হচ্ছে মাইনাস। এবার আমি যদি এখানটা R-X কিছু একটা যদি আমি আঁকি, ধরা যাক এরকম X, তাহলে এ কি করলো? This will attack SN2 ব্যাক সাইড থেকে, এটা বার করে দিল and you will get this one, এই RCuR এবং এখানে C, this one, right? Now these are will migrate to this carbon এবং এই বন্ডটা ভেঙে যায়। So therefore you will get
এই বন্ডটা আর সি দিস ওয়ান so you will get this one. বুঝা গেল? So it's very simplest way that you can now look at the reactions. So I have used here two reactions. Look those two reactions. First R2CuLi কিভাবে তৈরি করেছিলাম সেটা আমরা দেখেছি এবং এটার সঙ্গে এটা যে কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখেছি। তাহলে এটার সঙ্গে যে এটা এই রিঅ্যাকশনটা কিন্তু রিমেম্বার SN2 পাথওয়ে। সো SN2 রিঅ্যাকশন করতে গেলে যা যা মেকানিজম ফলো করতে হয়, যা যা স্টিরিওকেমিস্ট্রি ফলো করতে হয় সব কিন্তু তারা করবে। এবার আমি একটা উল্টো করে আমি একটা রিঅ্যাকশন করছি, তাহলে আমি একটা রিঅ্যাকশন দেখাচ্ছি যে এই রিঅ্যাকশনটা কিভাবে আমরা কোরেহাউস সিনথেসিস দ্বারা এই অ্যালকেনটা আমরা কিভাবে তৈরি করব। ধরা যাক আমি একটা অ্যালকেন, রাইট, এই একটা অ্যালকেন আমরা তৈরি করব। কিভাবে করব? তাহলে এটাকে আমরা কি হলাম, তাহলে আগের স্টেপটাতে কি ছিল, ধরা যাক দুটো অ্যালকেন হ্যালাইডের এইটা আমরা ভাঙলাম, এখান থেকে আমরা কেটে দিলাম, অপারেশন করছি, কেটে দিয়ে তাহলে এখানে একটা হ্যালাইড লাগাচ্ছি, ফর এক্সাম্পল Cl লাগিয়ে দিলাম, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, খুব সোজা নাম, সহজেই তোমরা জানো। আর একটা তাহলে কি নেব, প্লাস হচ্ছে একটা কি হবে, তাহলে এটার সঙ্গে একটা হ্যালাইড লেগে রয়েছে দিস ওয়ান। তাহলে এটা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, এটা একটা প্রাইমারি হ্যালাইড। তাহলে যে কোনো একটার সঙ্গে আমরা তাহলে ওই কপার আলা কম্পাউন্ডটা যোগ দেব। রিমেম্বার, কপার আলা কম্পাউন্ডটা কার সঙ্গে যোগ দেব, যার মধ্যে অনেক বেশি ব্রাঞ্চ রয়েছে। কোনো প্রাইমারি হ্যালাইড থাকলে পরে সেটার সঙ্গে আমরা কপার আলা কম্পাউন্ডটা যোগ দেব না। আবারও বলছি, রিমেম্বার, যত বেশি কার্বনের সঙ্গে ব্রাঞ্চ বাড়বে, মানে সেকেন্ডারি থেকে টারশিয়ারি এরকম যত যাবে, তাদের সঙ্গে আমরা কপার আলা কম্পাউন্ডটা যোগ দেব। তাহলে এখানের মধ্যে ব্রাঞ্চ সব থেকে বেশি রয়েছে কোন হ্যালাইডের মধ্যে, দিস ওয়ান। তাহলে এর সঙ্গে আমি তাহলে কপার আলা কম্পাউন্ডটা যোগ দেব। তাহলে কিভাবে যোগ দেব, তাহলে এটা অবভিয়াসলি, তাহলে এটা ছিল কিভাবে, এইভাবে, এই যে এই দুটো এই কম্পাউন্ডটা জুড়ে দেবো, CuLi, এই দুটো এই কম্পাউন্ডটা জুড়ে দেবো।